আজকে আমরা আলোচনা করব আইসিডিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা টপিক টিকাকরণ সম্পর্কে। এই ভিডিওতে আমরা বাছাই করা 40টি প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা নিজেদের প্রিপারেশনটা একবার যাচাই করে নাও। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর শেষে কমেন্টে জানিও যে তুমি 40টার মধ্যে কয়টার উত্তর দিতে পেরেছো। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাসটা। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যক্ষ্মা রোগে। দ্বিতীয় প্রশ্ন, ওপিভি টিকা কোন রোগ প্রতিরোধ করে? তো সঠিক উত্তর হবে অপশান এ, পোলিও রোগ। আস্তে আস্তে প্রশ্ন কঠিন হতে থাকবে এবং তোমাদের ঠিক যাচাই করতে হবে যে তোমরা কতটুকু উত্তর দিতে পারছো। ডিপিটি টিকার পি, এই যে পি, পি দ্বারা কি বোঝানো হয়? পি দ্বারা বোঝানো হয় পারটুসিস, অপশান বি। নেক্সট, হামের টিকা সাধারণত কোন টিকার সঙ্গে দেওয়া হয়? তো হামের টিকা সাধারণত হামের টিকা দেওয়া হয় অপশান বি, MMR। নেক্সট, MMR টিকা কোন 3টি রোগ প্রতিরোধ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হাম, মাম্পস ও রুবেলা। নেক্সট, টিটিনাস প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টিটি। নেক্সট, বিসিজি টিকা সাধারণত কোন পথে দেওয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ত্বকের মধ্যে। নেক্সট, জন্মের সময় শিশুকে কোন টিকা দেওয়া হয়? তো জন্মের সময় শিশুকে দেওয়া হয় কোন টিকা? অপশান এ, বিসিজি টিকা। নেক্সট, টিকাকরণের মূল উদ্দেশ্য কি? তো টিকাকরণের মূল উদ্দেশ্য হচ্ছে অপশান বি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। পরবর্তী প্রশ্ন, জাতীয় টিকাকরণ কর্মসূচির প্রধান লক্ষ্য কী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সংক্রামক রোগ প্রতিরোধ। নেক্সট, টিকাকরণের মাধ্যমে শরীরে কি তৈরি হয়? তো সঠিক উত্তর হবে অপশান বি, অ্যান্টিবডি। নেক্সট, পোলিও টিকার আবিষ্কারক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জোনাস সাল্ক। নেক্সট, গুটি বসন্ত টিকা কে আবিষ্কার করে? তো সঠিক উত্তর হবে অপশান এ, এডওয়ার্ড জেনার। পরবর্তী প্রশ্ন, বিসিজি টিকার নামটি কোন রোগের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যক্ষ্মা। ওপিভি টিকা কোন ধরনের টিকা? তো সঠিক উত্তর হয়ে যাবে ওপিভি টিকা মুখে খাওয়ানো হয়। এর ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। নেক্সট, ডিপিটি টিকা কোন 3টি রোগ প্রতিরোধ করে? তো সঠিক উত্তর হবে ডিপথেরিয়া, পারটুসিস ও টিটেনাস। সঠিক উত্তর অপশান এ। নেক্সট, পারটুসিস রোগকে সাধারণত কি বলা হয়? তো সাধারণত বলা হয় কি? হুপিং কাশি। সঠিক উত্তর অপশান বি। টিকা সংরক্ষণের জন্য ব্যবহৃত ব্যবস্থাকে কি বলা হয়? তো ব্যবহৃত যে ব্যবস্থা তাকে কি বলি আমরা? অপশান এ, কোল্ড চেন। পরবর্তী প্রশ্ন, টিকাকরণের মাধ্যমে কোন ধরনের রোগ প্রতিরোধ করা হয়? তো টিকাকরণের মাধ্যমে যে রোগ প্রতিরোধ করা হয় সেটা হচ্ছে সংক্রামক রোগ, অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন,
টিকাকরণের জনক হিসাবে কাকে বলা হয়? তো টিকাকরণের জনক হচ্ছে অপশান এ এডওয়ার্ড জেনার। নেক্সট, নিম্নলিখিত কোনটি জীবিত দুর্বলাকৃত টিকার উদাহরণ? তো জীবিত দুর্বলীকৃত টিকা হচ্ছে অপশান বি বিসিজি টিকা। পরবর্তী প্রশ্ন, কোল্ড চেন ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি? কোল্ড চেন কি জন্য ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ টিকার কার্যকারিতা বজায় রাখতে কিন্তু কোল্ড চেন ব্যবহার করা হয়। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং জেনে রাখা খুবই প্রয়োজন। 23 নম্বর প্রশ্ন, কোন টিকাটি ওরাল ভ্যাকসিনের উদাহরণ? তো ওরাল ভ্যাকসিন কি? আমরা জানি ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা অপশান বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি বলতে কি বোঝায়? তো হার্ড ইমিউনিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটি জনগোষ্ঠীর অধিকাংশ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, সেটাকেই বলা হয় হার্ড ইমিউনিটি। তো সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট, বিসিজি টিকা মূলত কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? তো সঠিক উত্তর হবে অপশান বি শিশুদের গুরুতর যক্ষ্মা। নেক্সট, ডিপিটির টিকার টি দ্বারা কোন রোগ বোঝায়? তো টি থেকে বোঝায় টিটেনাস, অপশান সি। নেক্সট, কোন টিকার ক্ষেত্রে বুস্টার ডোজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ? তো সঠিক উত্তর হবে অপশান এ ডিপিটি। নেক্সট কোশ্চেন, টিকাকরণের মাধ্যমে সৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি বলা হয়? তো টিকাকরণ করে যে রোগ প্রতিরোধ করা হয় তাকে আমরা বলি অপশান বি আর্টিফিশিয়ালি অ্যাকুইরেড ইমিউনিটি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি টিকার কার্যকারিতা নষ্ট করতে পারে? তো টিকা সংরক্ষণের জন্য আমরা কোল্ড চেন ব্যবহার করি এবং সে কার্যকারিতা নষ্ট করতে গেলে তো কোল্ড চেন যখন ভেঙে যায় তখন কিন্তু টিকার কার্যকারিতা নষ্ট হতে পারে। তো সঠিক উত্তর হবে অপশান বি কোল্ড চেন ভেঙে যাওয়া। নেক্সট, পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম এর প্রধান লক্ষ্য কি? তো এর প্রধান লক্ষ্য হচ্ছে অপশান বি পোলিও ভাইরাসের সংক্রমণ বন্ধ করা। নেক্সট, বিসিজি টিকা সাধারণত শরীরের কোন স্থানে দেওয়া হয়? তো বিসিজি টিকা দেওয়া হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। তো সঠিক উত্তর হবে বাম ঊর্ধ্ব বাহু, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ভ্যাকসিন এর পোটেন্সি বলতে কি বোঝো বা কি বোঝায়? ভ্যাকসিনের পোটেন্সি বলতে বোঝায় টিকার কার্যক্ষমতা, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, টিকার কার্যক্ষমতা। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয় টিকাকরণ কর্মসূচিতে জিরো ডোজ বলতে কি বোঝায়? তো জিরো ডোজ বলতে বোঝায় অপশান এ কোনো টিকা না পাওয়া শিশু, কোনো টিকা না পাওয়া শিশুকে জিরো ডোজ এটাকেই কিন্তু বলা হয়। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন টিকা মূলত গর্ভবতী মহিলাদের টিটেনাস থেকে সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা অথবা ইন্টারভিউ যে কোনো ক্ষেত্রে তোমরা পেতে পারো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টিটি বাই টিডি, টিটি অথবা টিডি। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক বেশি থাকে। পরীক্ষায় তো তোমরা দেখতে পাবে প্রশ্নতে এই ধরনের প্রশ্নের মধ্যে রয়েছে। তো নিম্নলিখিত বিবেচনাগুলি বিবেচনা করুন। নিম্নলিখিত যে বিবৃতি সেটা হচ্ছে, 1 নম্বর ওপিভি মুখে খাওয়ানো হয়, 2 নম্বর আইপিভি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, 3 নম্বর উভয় টিকাই পোলিও প্রতিরোধে ব্যবহৃত হয়। সঠিক উত্তর কোনটি? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে। তো তোমরা একটু ভালো করে দেখে নাও প্রশ্নটা। উত্তর হবে কি?
অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1, 2 ও 3 এই তিনটেই ঠিক। ওপিভি মুখে খাওয়ানো হয়, ঠিক। আইপিভি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, এটাও ঠিক। আর উভয় টিকা পোলিও প্রতিরোধে ব্যবহৃত হয়, এটাও ঠিক। তো তিনটেই ঠিক, সেহেতু অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন কোনো শিশুকে বিসিজি টিকা দেওয়ার পর ইনজেকশনের স্থানে ছোট ফোলা দেখা গেলে এটি সাধারণত কি নির্দেশ করে? তো কোনো শিশুকে যখন বিসিজি টিকা দেওয়া হয়, তো দেখা যায় যে তার একটা হাতে ছোট একটা ফোলার দাগ এসে গেছে বা কিছু, এই ধরনের যে বিষয়টা কি নির্দেশ করে, এই ধরনের যে বিষয়টা নির্দেশ করে, অপশন বি স্বাভাবিক স্থানীয় প্রতিক্রিয়া। কি নির্দেশ করে? স্বাভাবিক স্থানীয় প্রতিক্রিয়া। পরবর্তী প্রশ্ন, একটি টিকা রোগ প্রতিরোধ করে কিন্তু রোগের চিকিৎসা করে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে টিকা অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। সঠিক উত্তর কি হবে? টিকা অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পোলিওর আইপিভি টিকা কে আবিষ্কার করে? তো পোলিওর আইপিভি টিকা আবিষ্কার করেন অপশন বি জোনাস সাল্ক। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অবশ্যই তোমরা মনে রেখে দিও। নেক্সট কোশ্চেন, একটি শিশুর জন্মের পর প্রথম 24 ঘন্টার মধ্যে কোন টিকাটি দেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ? এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হেপাটাইটিস বি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন, পোলিওর ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করে? ওরাল পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে আলবার্ট সেবিন। তো এই থাকলো আজকের 40টা প্রশ্ন, এবং পরবর্তী আরও একটা ক্লাসে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসবো। তো তোমরা আজকে জানাও যে 40টার মধ্যে কয়টা সঠিক উত্তর দিতে পেরেছো। আর পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেটা তোমরা অবশ্যই দেখো। আরও আরও কিছু প্রশ্ন তোমরা পাবে যেগুলো পরীক্ষার সঙ্গে অনেক রিলেটেড। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।